আমি হচ্ছে একটা খুব সাধারণ ছোটখাটো, আমি বিশেষ কিছু কোটিপতি হতে চাই না। মোটামুটি মাস গেলে 30-35 হাজার হলে আমার চলে যাবে, এরকম একটা আমার চিন্তা ভাবনা আছে। সেই জন্য আমি যেটা করেছি, ফ্যাটনিং করলে একটা মোটা টাকা পাওয়া যায়। আচ্ছা 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 একবারে একটা টাকা পাওয়া যায়, একটা মোটা টাকা পাওয়া যায়। আচ্ছা 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 তাহলে মোটামুটি আপনি ফ্যাটেনিং করছেন, প্রতি মাসে কতগুলো ফ্যাটেনিং সেল করছেন? প্রতি এই যে দুটো ড্রাম কেটে নিয়েছি, এই ড্রামটার মধ্যে হ্যান্ডমেড খাবার দিলে অবশ্যই এটা করা উচিত। আমার মনে হয়েছে এই ড্রামটার মধ্যে আমি খাবারটা দিচ্ছি। সত্তর কেজি তো হবেই, 70-75 কেজি হবে। একবারে কেউ বড় বড় হয়ে লাভ নেই। আমার যেমন টার্গেট থাকে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আমার বাৎসরিক ইনকাম হতো। তাহলে মাস গেলে আপনি হিসাব করে দেখুন যে 30,000 করে টার্গেট হবে। যথেষ্ট একটা মানুষের পক্ষে 30,000। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শূকরের খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। যারা নতুনভাবে শুরু করছেন বা অলরেডি ফার্ম করছেন কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা 100% কাজে লাগবে। এই জন্য ভিডিওটা টানা হেঁচড়া না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকে আমরা এসেছি একজন অভিজ্ঞ খামারির কাছে। দাদা দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে এই শূকরের ফার্ম করে আসছেন। আমি সেই জন্য সবসময় বলি, প্রতিটা প্রতিবেদনেই বলি, অভিজ্ঞ খামারিরা যা বলে সেইভাবে চলা ভালো, কারণ অভিজ্ঞতার যে মূল্যটা রয়েছে কোনো থিওরি কিন্তু সেই মূল্য দিতে পারে না। তার জন্যই অবশ্যই অভিজ্ঞ খামারিদের সঙ্গে কথা বলুন, তাদের ফার্ম ভিজিট করুন এবং আপনারা সেভাবে ফার্মটা শুরু করুন। তো আজকে সফলতার গল্প নিয়ে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার ভান্ডারখোলা পঞ্চায়েতের পাশ দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসলে হরনগর গ্রাম, সেই গ্রামে বিট্টু বিশ্বাস দাদার নাম শুনেছেন। বিট্টু বিশ্বাসের ফার্মে বিট্টুদার কাছ থেকেই আজকে আমরা এই শূকর পালনের গল্প শুনবো। কিভাবে একটা নতুন চাষি হোক বা পুরনো চাষি যারা ডেভেলপমেন্ট করতে পারছেন না, তারা কিভাবে ফার্মটা পরিচালনা করলে ডেভেলপমেন্ট করতে পারবেন, সেসব তথ্য কিন্তু দাদার মুখ থেকে শুনবো। এই জন্য অবশ্যই টানা হেঁচড়া না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখবেন, আর কতগুলো অ্যানিমাল আছে সেটা অবশ্যই লিখতে ভুলবেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, যারা সফলতা দেখে হয়তো অনেকেই ফার্ম করা শুরু করবেন না জেনে না বুঝে, তাদের জন্য একটা রিকোয়েস্ট, একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের একটা অন্যতম সেরা প্রশিক্ষণ সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ইনস্টিটিউট কৃষ্ণনগরে, তার প্রতি মাসেই প্রশিক্ষণ করায়। তাই জানুয়ারিতে অনলাইনে প্রশিক্ষণ হবে 22 থেকে 25 জানুয়ারি, এবং অফলাইনে প্রশিক্ষণ হবে 20 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন রেজিস্ট্রেশন চলছে। এই ট্রেনিং সম্পর্কে আর বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে এবং কীভাবে প্রশিক্ষণ নিতে হয় সেটা আপনারা কিন্তু জানতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিট্টু বিশ্বাস, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ঘূর্ণি, আমার ফার্ম হচ্ছে হরনগর। আচ্ছা, হরনের স্পেসিফিক ঠিকানা? এটা হচ্ছে আপনার হরনগর ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হরনগর বলে একটা ছোট গ্রাম আছে, সেই গ্রামে আমার শূকরের ফার্ম। আচ্ছা, পঞ্চায়েতের পাশ মানে পারেলা স্কুলের পাশ দিয়ে যে রাস্তা আসতো, ওই রাস্তা দিয়ে আসতে হয়, তাই তো? এসে মাঠের মধ্যে পোল্ট্রি শেডে আপনি আছে এই ফার্মটা করেছেন, তাই তো? আচ্ছা দাদা, আপনি পোল্ট্রি মানে মনে হচ্ছে পোল্ট্রির ফার্ম ছিল এটা, কি আপনার লিজ নেওয়া নাকি? না, এটা আমার নিজস্ব জায়গা ছিল। আজ থেকে প্রায় 11 বছর আগে আমি এখানে এসছি, ফার্ম করেছিলাম, পোল্ট্রি ফার্ম। হ্যাঁ হ্যাঁ, পোল্ট্রির সাথে মোটামুটি বছর 7 আমি খুব ভালোভাবে কাজ করেছিলাম। লাস্টের দিকে কোম্পানির মানে ডামাডোলের জন্য ওটাকে ত্যাগ করেছি, করে আমি হচ্ছে আমার শূকরের ফার্ম শুরু করি। কয় বছর আগে থেকে শুরু করেছি শূকরের ফার্ম শুরু করেছি? আমি আর বন্ধু মিলে শুরু করেছিলাম একটা অন্য জায়গায়, এখানে নয়। 18 সালে 18 সালে করার পরে ওখানে পরীক্ষামূলক ভাবে করে, তারপরে ও আলাদা ফার্ম করেছে, আমিও আমার নিজস্ব এই জায়গাটা পোল্ট্রি ফার্মটা বন্ধ করে দিয়ে এই আমার শূকরের ফার্ম তৈরি। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে? আমার বর্তমানে অ্যানিমেল বলতে আমি আপনার দর্শককে যেটা বলতে চাই, আমি হচ্ছে একটা খুব সাধারণ ছোটখাটো, আমি বিশেষ কিছু কোটিপতি হতে চাই না। মোটামুটি মাস গেলে 30-35 হাজার হলে আমার চলে যাবে, এরকম একটা আমার চিন্তা ভাবনা আছে। সেই জন্য আমি যেটা করেছি, আমার কাছে টোটাল মা শূকর আছে 6টা, আর পুরুষ শূকর বা পাঁঠা আছে আপনার 1টা। আচ্ছা আচ্ছা, এর যা বাচ্চা হয় সমস্ত বাচ্চাটা আমি হচ্ছে ফ্যাটনিং করি। আচ্ছা আচ্ছা, আমি কোনো বাচ্চা বাইরে বিক্রি করি না, বা বাইরে থেকে কোনো বাচ্চা আমাকে কিনতে হয় না। যা হয় আমি আমার এই শূকর থেকে আমি করি।
আচ্ছা, তো দাদা একটা কথা বলবেন বলুন। যে আপনি অনেকেই বাচ্চা ব্রিডিং করে বাচ্চাগুলো সেল করে দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই করছি। হয়তো ভালো টাকায় সেল করছেন, অবশ্যই। আপনি সেটা না করে ফ্যাটেনিং করে সেল করছেন কেন? হ্যাঁ, এবার এটার মধ্যে আসি। মোটামুটি আমরা যখন 2020 সাল 21 সাল যখন ছিল বা 22 সালেও দেখা গিয়েছে যে বাচ্চা কোনো সময় বাচ্চা এখন যেমন 4,000 5,000 যে যেমন পাচ্ছে বিক্রি করছে, কোনো সময় দেখা যায় প্রচুর পরিমাণে বাচ্চা হয়ে গেলে বাচ্চার দাম 1200 1500 2000 এরকমও মানে আমাদের কাছে আমরা দেখেছি বিগত দিনে। এই জন্য একটা চিন্তা ভাবনা করেছি, নিজের জিনিস মানে নিজের বাচ্চা নিজেই ফ্যাটনিং করে বিক্রি করবে। তো প্রফিটটা কি আছে, বাচ্চা যারা বিক্রি করছে সেটা অবশ্যই তাদের একটা লাভ আছে। 10টা ফিমেল রেখেছে 50টা 60টা 100টা বাচ্চা বিক্রি করছে, সেটার একটা লাভ আছে। কিন্তু আমাদের মানে আমার যেটা আমার মনে হয়েছে, সেটাতে করে ফ্যাটনিং করলে একটা মোটা টাকা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারে একটা টাকা পাওয়া যায়, একটা মোটা টাকা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আপনি ফ্যাটেনিং করছেন, প্রতি মাসে কতগুলো ফ্যাটেনিং সেল করছেন? প্রতি মাসে দেখুন আমার পর বাচ্চা আছে আমার, আপনি ঘরে দেখতে পাবেন যে এখানে আমার অলরেডি 3টে ফিমেলে বাচ্চা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, প্রায় এখানে 25-26টা বাচ্চা আছে। তা এইবার এইটা মাসে এটা যখন রেডি হবে তাহলে 25টা করে 25টা বিক্রি হবে। তারপরে আরো আছে আমার পরপর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে একটা বাচ্চার ডেট আছে, পেছনে আরো 2টো ফিমেল রেডি হচ্ছে, সে তার বাচ্চাগুলো হবে। মোটামুটি সেখান থেকে অন্তত 25-26টা বাচ্চা আমি পাবো। আচ্ছা আচ্ছা, সেটাও একটা সময় গিয়ে ফ্যাটেনিং করে সেল করছে। হ্যাঁ, তো দাদা তাহলে আমাদের একটু এনিমেল গুলো একটু দেখান। নিশ্চয়। এটা আমার লক্ষ্মী, আমার সব এনিমেলের আমার নাম আছে। আচ্ছা। এটা আমার লক্ষ্মী, হ্যাঁ হ্যাঁ এর বয়স প্রায় আজকে 5 বছর। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা একটু কমে গিয়েছে কিন্তু ও লক্ষ্মী বলে আমি রেখে দিয়েছি। আচ্ছা। এর 7টা বাচ্চা দিয়েছিল, 7টাই আর কি। 7টাই আছে তাই তো? হ্যাঁ, তো একটু শীতকাল আপনার বাচ্চার কতদিন বয়স হলো? আজকে বয়স হচ্ছে এটা 43 দিন। 43 দিন তাই তো? কি খাওয়াতে হবে বাচ্চাগুলো? আচ্ছা, এগুলোকে ফিমেল গুলোকে মানে আমি আমার যা ফিমেল আছে বা পাঠা আছে এগুলোকে আমি আমার হ্যান্ডমেড খাওয়া? হ্যাঁ খাওয়াই। তার কারণ হচ্ছে আমি ব্রয়লার ফিড দিয়ে কিছুদিন আমি চেষ্টা করেছিলাম যে ওদেরকে ব্রয়লার ফিড দেবো। তা ব্রয়লার ফিড দিয়ে আমি যেটা দেখলাম, অতিরিক্ত পরিমাণে বাচ্চা হওয়ার পরপরই অতিরিক্ত পরিমাণে দুধ হতো। সেই দুধ বাচ্চাতে টেনে যাই হোক, কোনো একটা টক্সিন হোক বা যাই হোক না কেন, কোনো সমস্যার কারণে বাচ্চা পাতলা পায়খানা করে আমার মারা যেত। তারপর থেকে চিন্তা করলাম যে না, আমাদের যে আদিকাল থেকে যা করে আসছি 2018 সাল থেকে সেটাই করলাম। এখন যেটা করি, প্রত্যেকটা ফিমেলের জন্য 1 কিলো করে চাল, মানে আমার কাছে 7টা ফিমেল আছে, 7 কিলো চাল, তার যা ভাত হয় তার সাথে 1 ঢপ পোলট্রির ছাল, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে সেদ্ধ করে রান্না করে খাওয়ানো হয়। এবার আর বাদ বাকি যে ভিটামিন বা মিনারেলস এর যেটুকু প্রয়োজন হয়, ঘাটতি যেটুকু আছে, সেটার জন্য আমি মিনারেল মিক্সচার, ক্যালসিয়াম আর লিভার টনিক যে যা শিডিউল আছে সেগুলো তো আমি করি। আচ্ছা, এর পরের ঘরটাতে দেখবো। হ্যাঁ, এরপরে আছে, এর নাম হচ্ছে কদম। কদম? এরও সুন্দর মেয়ে কদম নাকি? এরও 7টা আছে, হ্যাঁ, হ্যাঁ। এরও 10টা বাচ্চা হয়েছিল, 2টো চাপা দিয়ে মেরেছিল আর একটা হয়েই মরা বাচ্চা হয়েছিল ছোট। আচ্ছা, এদেরও কি সেম খাবার খাওয়াচ্ছে? সেম খাবার। আচ্ছা, এটা খুব বয়স কত? এটা প্রথম বিয়ে না, প্রথম বিয়ে? হ্যাঁ, আমি আমার পুরনো ফিমেল যা ছিল সবাইকে বিক্রি করে দিয়েছি, নতুন করে আবার আমার ফিমেল রেডি করি। আচ্ছা দাদা, এই যে হেলথ গুলো, এইটার হেলথ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এটা হেলথ ভেঙে যাওয়ার কারণ? এইটার হেলথটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে একটু এর বাচ্চাগুলো পাতলা পায়খানা করছিল, হ্যাঁ, হ্যাঁ। যে কারণে এদেরকে একটুখানি ছাল আর ভাতটা একটু কম দিয়েছি, আচ্ছা 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 দিচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যে কারণে এরকম চেহারাটা ভেঙেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাও আপনি দেখতে পারবেন এখনো পাতলা পায়খানা আছে বাচ্চার। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটা ওই অতিরিক্ত পরিমাণে ফিডিং করানোর জন্য দুধের প্রেসার অতিরিক্ত বেড়ে গেলে, মানে যেটুকু আমাদের গুরুদেবের কাছ থেকে যেটুকু শেখা, অতিরিক্ত পরিমাণে দুধের চাপ হলে বাচ্চা যদি টানে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আমি ছাল আর ভাতটা দিচ্ছি, এবার চর্বির সাথে দুধের কম্বিনেশনটা খুব খারাপ হয়। এবার বাচ্চা সবে খাওয়া শিখেছে অল্প অল্প, ওরা যখন ওই ঝোলটা বা রসটা যখন চুষছে, তার সাথে দুধের কম্বিনেশনটা খারাপ হচ্ছে, যে কারণে কি করেছি, ওই পাতলা পায়খানাটা কমানোর জন্য খাবার তো অবশ্যই কমিয়েছি, সাথে 2টো ড্রাম কেটে নিই। আমি একটুখানি দেখিয়ে দিই আপনাকে, এই যে 2টো ড্রাম কেটে নিয়েছি, এই ড্রামটার মধ্যে হ্যান্ডমেড খাবার দিলে অবশ্যই এটা করা উচিত আমার মনে হয়েছে। এই ড্রামটার মধ্যে আমি খাবারটা দিচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কারণে এর মধ্যে শুধু ধাড়িটাই পাই, বাচ্চারা পাইনি। এটাও পাওয়া যায়? হ্যাঁ, এটাও পাওয়া যায়, তাতে এটা তো সহজ পদ্ধতি। একদম। আচ্ছা, এবার বাচ্চার জন্য কি করেছি, হ্যাঁ। বাচ্চা যাতে আলাদা করে খেতে পারে, হ্যাঁ। সেহেতু ফিড এই যে ছোট করে একটা খোপ করে নিই, এটা ক্রিপ রুম বলে? হ্যাঁ, ক্রিপ রুম। 2x2 করলে ভালো হয়? 2x2 করলে ভালো হয়। তো এইটার মধ্যে আমি বাচ্চাদেরকে আলাদাভাবে
আমি খাবারটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিডের জন্য ফিডটা বলে নিচ্ছি। ফিডটা আমি এখন বর্তমানে ঊর্জা খাওয়াচ্ছি, ঊর্জার স্টার্টার। আচ্ছা আচ্ছা ক্রিপ ফিডটা আমি আছে হয়তো, স্টার্টার খাওয়া। আমি স্টার্টারটা খাওয়াচ্ছি। স্টার্টারটা অল্প একটুখানি ভাতের সাথে স্টার্টারটা মিক্সচার করে এদেরকে এখানে দিলে দারুণ সুন্দর খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমরা দেখি আপনার ফ্যাটেনিং স্টকটা। হ্যাঁ, অবশ্যই ফ্যাটনিং স্টক আমার সবাই জানে, শীতকালে বাজার ভালো থাকে, সেই জন্য মাল আমি মানে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। অল্প কিছু আমি আগে আপনার বিগারটা দেবো। হ্যাঁ, এর নাম হচ্ছে ভোলা। ভোলা। হ্যাঁ, এটাও নতুন একদম, মানে নিয়ে এসছি আমার 3-3.5 মাস হলো। ঠিক আছে, ওর ওজন ছিল 1 কুইন্টাল 16 কিলো। আচ্ছা, এর আপনি হয়তো মানে দর্শকরা বলবে যে এত রোগা কেন। আমি আমার মেলকে, মানে আমি আমার পাঠাকে আমি এরকম মেনটেন করে রাখি, মানে একদম জিম করা যেন ফিগার থাকে। আচ্ছা আচ্ছা। তাহলে সার্ভিসটা ভালো দেয়। বুঝতে পারছি। আর প্রচুর ফ্যাটি হয়ে গেলে বা মোটা হয়ে গেলে সার্ভিসটা আমার মনে হয়েছে এতদিনের অভিজ্ঞতা থেকে সার্ভিসটা খুব একটা ভালো দেয় না। আচ্ছা ওই জন্য এরকম করে রেখেছি ওকে। আচ্ছা, আপনার একটাই ব্রিডার? হ্যাঁ, আমার একটাই ব্রিডার। আচ্ছা, এরপরে আমরা যাব এরপরে। হ্যাঁ, এটা আমার একটা ফিমেল, এটা ওই ঘরে ছিল, এই ঘরে নিয়ে এসেছি যেহেতু ঘরটা ফাঁকা হয়েছে। আচ্ছা, কত তারিখে ডেলিভারি হবে এটা? এটা ডেলিভারি হবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এটাও নতুন, প্রথম বিয়ার, ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম। একে কি খাওয়াচ্ছেন? এই আমার এই যেটা সেম। আচ্ছা আচ্ছা। এরপরে আচ্ছা, এই ঘরটাতে এখনো 3 পিস মাল আছে। এই ঘরটাতে 10টা ছিল। বড়গুলো আপনাকে দেখালাম, 90 কিলো 78 কিলো করে ওজন ছিল যেগুলো, 92 কেজি যেগুলো, বড়গুলো নিয়ে গেছে। আর এই 3টে এখনো পড়ে আছে। আচ্ছা, এদের কি খাওয়াচ্ছেন? এদের ঊর্জা ফিনিশার। ঊর্জা ফিনিশার খাওয়াচ্ছেন। আচ্ছা, এখন ঊর্জা ফিনিশার চলছে। আচ্ছা, এটা কি মিক্স করে খাওয়াচ্ছেন নাকি শুধু? এখন বর্তমানে একটু মিক্স করেই খাওয়াচ্ছি। তার কারণ আমি বলে দিই, মানে যেটুকু আমাদের শিক্ষা যেখান থেকে পেয়েছি আমরা শিক্ষা, গ্রীষ্মকালে যদি কথার কথা বলছি 3400 কিলো ক্যালোরি প্রয়োজন হয়, শীতকালে ওদের কিন্তু এনার্জিটা একটু বেশি দরকার হয়। এবার এনার্জি যদি আমাকে বেশি করে আনতে হয় তাহলে ফিড বেশি দিতে হবে। ফিডটা না বেশি দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে এদের জন্য আলাদা করে 10 কেজি 15 কেজি চাল আলাদা করে রান্না করছি। ওই চালের যে ভাতটা হচ্ছে সেই ভাতের সাথে ফিডটা মিশিয়ে দিই, যাতে ওর শীতের মানে এনার্জিটাও যেন পায়, ভালো পায়। আর যদি দাদা যে এরকম স্বাস্থ্য দেখতে পাচ্ছি, আর যেগুলো বড়গুলো সেল করে দিয়েছে সেগুলো দেখলে আরো ভালো বোঝা যেত। হ্যাঁ, সেগুলো দেখলে আরো ভালো। তাহলে যদি শুধু ঊর্জা খাওয়াতেন, হ্যাঁ অবশ্যই আরো ভালো হতো। সেটা যেহেতু এতটা ঠান্ডা ছিল না, এখন বিভৎস ঠান্ডা পড়ছে, 9-10 নেমে যাচ্ছে টেম্পারেচার, তখন সেগুলো কিন্তু অনেক বেটার ছিল শুধু ফিডে, মানে র ফিড যেটা চলছিল। এবার এটাকে তো আমি মিক্সচার করছি বা ঠান্ডার জন্য আপনার এরকম জায়গায় সবাই জানে, যারা শুকরে ব্যবসা করবে বা করছে সবাই জানে, গ্রামগঞ্জের লোকেরাও বলে যে শীতকালে কোনো কিছুই বাড়ে না, ছাগল গরু সবই শুকিয়ে থাকে। এইটা আপনি যখন ফেব্রুয়ারি মাসে শুধু ফিড দেওয়া হবে, এটা কিন্তু পাক্কা 5 থেকে 6 মাসের মধ্যে আপনার কুইন্টাল হয়ে যাবে। আচ্ছা, এরপরের ঘরটাতে এইটা একটা সেট আছে, এটার 8টা সেট আছে, এখানে 8টা সেট আছে। এটার ওজন আপনার ধরুন এখন 70-75 কেজি। 70-75 কেজি। এইটা ফেব্রুয়ারি মাসে উঠবে। ফেব্রুয়ারি মাসে উঠবে। আচ্ছা, এটা যখন আপনি ফিড খাওয়ানো শুরু করেন তখন কত কেজি ওজন ছিল? এটা যখন ফিড খাওয়ানো ঊর্জা, আমি তো আগে ঊর্জা খাওয়াতাম না, আমি আপনাকে বললাম যে আমি ব্রয়লার ম্যাশ খাওয়াবো। তা ব্রয়লার ম্যাশের মধ্যে যেটা পেয়েছি, মানে 10 কিলো থেকে আপনার 40-50 কেজি পর্যন্ত বিভৎস বাড়ে ব্রয়লার ফিডে। তারপরে কিছু একটা ওদের ডিস্টার্ব হয় বলতে আপনাদের ঊর্জা কোম্পানির 2জন মানে উঁচু র্যাঙ্কের লোকের সাথে নিউট্রিশনিস্ট ভাবে হয়তো ওনারা, তাদের সাথে আমি যেটা কথা বলে বুঝেছি যে এদের যে ফাংশন, মানে শুকরের যে গিজার স্টমাক যাই বলুন না কেন, যে ফাংশন সেটা আর মুরগিরটা পুরোপুরি আলাদা। মুরগির ক্ষেত্রে যে ম্যাচটা তৈরি করা হচ্ছে সেটা শুধুমাত্র মুরগির জন্যই হয়, আর শুকরের যে ম্যাচটা হচ্ছে সেটা শুধুমাত্র শুকরের জন্যই হয়। অতএব আমার ভুলটা হচ্ছে এটাই, যখন 50-60 কেজি হয়ে যাচ্ছে তখন বাড়ছে না একটাই কারণে, তখন ওদের যে ফিডটা সেই ফিড কিন্তু মানে শুকরের কাজে লাগছে না, বা এদের অন্য প্রবলেম হয়ে যাচ্ছে, লিভারে এফেক্ট হচ্ছে বা কিছু একটা সমস্যা হচ্ছে। সেই জন্য ফিড চেঞ্জ করেছি। তখন এটার ওজন ছিল তখন 50-55। আমি আপনাকে আগেই বললাম যে আমি এটাকে 12 বস্তা খাবার এনেছি, এখনো 2 বস্তা আছে আমার কাছে। 12 বস্তা খাবারের মধ্যে এইটা পুরোটা খেয়েছে এখন মোটামুটি। মানে এটা টোটাল এগুলো কয় বস্তা খেয়েছে?
আমার তো এই তিনটেও খাচ্ছিল, হ্যাঁ। আপনি ধরে নিন ওই তিনটের জন্য তিনটে বাদ দেন, তাহলে 7টা, এই 7-8টা এক বস্তা করে খেয়েছে। 1 বস্তা করে খেয়েছো। হ্যাঁ। এখন মোটামুটি ওয়েট হবে এখন কত আপনার আইডিয়া? 70 কেজি তো হবেই, 70 করে হবে? 75 কেজি হবে। আচ্ছা আচ্ছা। না আমি কোনো তফাৎ পাইনি, আমি কোনো কোম্পানির প্রমোশনও করছি না। না, না, না। আপনি ঊর্জায় এসেছেন, স্টার ফিড বা কোনো কারো কোনো কোম্পানি যেটা রেজাল্ট পেয়েছেন সেটা যেটা রেজাল্ট পেয়েছি সেটাই বলছি। একদম ঠিক। এর পরেরটাই দেখি আমরা। এরপরে এই দুটো কি আছে? আচ্ছা, এই দুটো হচ্ছে আমি নতুন ফিমেল রেখেছি। ফিমেল করেছেন? এটা আমার ওই ঘরে ছিল, ওই ঘর থেকে নতুন ফিমেল এই দুটো রেখে। এদের মোটামুটি ধরুন 70 কেজি। আর এদের কি খাওয়াচ্ছেন? এদেরকে আমি এখন ওই ফিডই চলছে, ফিড ঊর্জা feed। ঊর্জা ফিডই চলছে। আচ্ছা। তো দাদা একটা কথা বলবেন যে আমি জাস্ট নতুন চাষিদের জন্য এসেছি, যে আপনি তো দীর্ঘদিন ধরে ফার্মিং করছেন এবং সফলতার সঙ্গে করছেন, তো ফ্যাটেনিং গুলো কয়দিন আগে সেল করলেন, তাও কতদিন হবে? আপনার গত সপ্তাহেও নিয়ে গেছে মাল। কত টাকা কেজি দিয়েছে? আমাকে সত্যি কথা বলছি, আমি কাউকে লুকানোর কিছু নেই, 190 টাকা করে আমাকে কিলো দিয়ে। আচ্ছা, মানে আমি একটা কথা বলবো, অনেক জায়গায় বলছে 60 টাকা 70 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে, এগুলো কি কারণ হচ্ছে? শুধু 60 টাকা 70 টাকা না, 50 55 45 টাকাও রেট আছে। এবার কেন বলছি, অনেক খামারি বন্ধু বা অনেক যারা নতুন ব্যবসা শুরু করছে, তারা হয়তো একটা অন্য সেক্টরে ছিল, দেখা যাচ্ছে যে তারা দুবাই ছিল, কোনো কাজ করছিল বা বিদেশে ছিল, তারা একটা অ্যামাউন্ট নিয়ে এসছে, নিয়ে এসে ট্রেনিং নিয়েছে কি নাইনি কোনো গ্যারান্টি নাই, লোকের মুখে শুনেছে, শুকুরের ব্যবসাটা এখন বৃহৎ চলছে। তারা কি করেছে, একটা ঘর করেছে, লাখ 10 টাকা ইনভেস্ট করে দিয়ে প্রচুর পরিমাণে বাচ্চা কিনে নিয়ে এসে তাদেরকে বিভিন্ন কোম্পানির ফিড, আমি কোনো কোম্পানির নাম করছি না, ফিড নিয়ে এসছে, খাইয়েছে, ফ্যাটনিং করেছে, রেডি করে ফেলেছে। এইবার কি হয়েছে, যারা আমাদের সারা ভারতবর্ষের, আপনাকে মানে আপনিও নিশ্চয়ই জানেন, সবাই জানে, সারা ভারতবর্ষের যত শূকর, তার 75% শূকর পুরো আমাদের উত্তর পূর্ব অঞ্চলে যায়, মানে আসাম যায়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই 7 সিস্টার যেটা বহু প্রচলিত, এখানে যায়। এখন বর্তমানে আসামে প্রচুর পরিমাণে সোয়াইন ফিভারের জন্য আসাম বর্ডারটা বন্ধ করে রেখেছে, যে কারণে এইবার কি হয়েছে, আমাদের এখানে এত পরিমাণে হিউজ প্রোডাকশন হয়েছে, যে কারণে অটোমেটিক্যালি লোকাল যে বাজার, লোকাল যারা কাটার, তারাই তো এখন আর বর্তমানে আছে, তারা এখন তাদের মতো মুনাফা নিচ্ছে, যারা কিন্তু 400 টাকা কেজি শুকুরের মাংস বিক্রি হচ্ছে, কিন্তু তারা দিচ্ছে 145 টাকা। সেই জন্য আপনার দর্শককে আমি এইটা বলবো যে নিজের বাজার নিজে তৈরি করুন। আমাকে যখন 220 টাকা করে অনেক ফার্মাররা করেছে, কি 220 টাকা করে রেট ছিল গত বছর, আপনিও জানেন, 220 টাকা করে অনেক ফার্মাররা মাল বিক্রি করেছে, তখন আমার যে মালটা তোলে সে কিন্তু তখনও আমাকে 190 200 টাকা রেট দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন সবার অসুবিধা, তখন কিন্তু সে ভাই বা যে আমার মাল তোলে, সে কিন্তু আমাকে সেম রেটই দিচ্ছে, 190 টাকায় রেট দিচ্ছে। আচ্ছা, তাহলে যারা নতুন শুরু করবে তাদের জন্য আপনি কি অ্যাডভাইস? যারা নতুন শুরু করবে তাদের জন্য আমি দুটো জিনিস বলবো। প্রথম হচ্ছে ট্রেনিং নিতে হবে, যেখান থেকে হোক, আপনার গভর্নমেন্ট থেকে হোক বা আমাদের অনুপমের ওখানে বা বিভিন্ন, আপনারা জানেন হয়তো এখানে একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে একটা ট্রেনিং নিতে হবে। আচ্ছা, ট্রেনিং নেওয়ার পরে যারা অভিজ্ঞ খামারি, তাদের কাছে অন্তত পক্ষে 10 দিন 15 দিন 1 মাস আসা যাওয়া করা উচিত, এটা আমার মনে হয়। আমি কারো ট্রেনিং কেও প্রমোশন করছি না, ঠিক আছে, এটা করা উচিত। এরপরে যেটা করা উচিত সেটা হচ্ছে ছোট থেকে শুরু করা উচিত, অল্প করে শুরু, তারা 10টা নিক বা 5টা নিক, আমি বলবো একবারে সে হয়তো বিদেশের টাকা আছে তার কাছে 2-4 কোটি টাকা এনে পুরো ঘর ভর্তি করে দিল, যখন মরবে, যেমন এখন মরছে, সবাই মিলে মরছে, ছোট করে শুরু করুক, ছোট ছোট করে বড় হোক, একবারে কেউ বড় হয়ে লাভ নেই। আমার যেমন টার্গেট থাকে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আমার বাৎসরিক ইনকাম হবে, তাহলে মাস গেলে আপনি হিসাব করে দেখুন যে 30,000 করে টার্গেট যথেষ্ট, একটা মানুষের পক্ষে 30,000 যথেষ্ট একদম ঠিক আছে। আপনি যত বেশি করতে যাবেন, রেট তত কমে যাবে, তত খারাপ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা আপনাকে, যারা নতুন খামারি, ট্রেনিং তো অবশ্যই নেবে, নিজের বাজার নিজে তৈরি করবে, যারা লোকাল কাটার আছে তাদের সাথে ভিড়বে, মিশবে, তাদের সাথে যোগাযোগ রাখবে, অবশ্যই তারা মাল তুলবে, তার সুবিধা অসুবিধা তার অবশ্যই দেখবে। যখন আসামের গাড়ি আসবে না কেন বা বড় কিছু, যখন বড় গাড়ি আসুক না কেন, যখন মাল তুলবে, ঠিক আছে, আপনার মাল রেডি আছে, সেই মালগুলো আপনি বিক্রি করুন, কিন্তু তার সাথে অল্প অল্প কিছু লোকাল মার্কেটে যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ রাখুন। এটা বলবো ভ্যাকসিন, বায়োসিকিউরিটি। অনেকে দেখেছি আপনাদের এখানে যে ট্রেনিং ইনস্টিটিউট আছে বা গভর্নমেন্ট থেকে ট্রেনিং নিয়ে এসছে, যারা তারা ট্রেনিং নিয়ে এসছে, গ্যাস বেলুনের মতো ফুলেছে, ফার্ম করেছে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে আসল কাজটা করেনি, ভ্যাকসিন করেনি।
রোগ হয়েছে, মারা গিয়েছে মানুষ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বায়োসিকিউরিটি তাদের জিরো। হুম, হুম। বায়োসিকিউরিটি, আপনি আমার ঘরটা একবার নিচটা দেখিয়ে দেন, একটু নোংরা দেখাতে পারবে না, না, আমার ঘরে, হুম, পুরো পরিষ্কার। এখানে বসে বসে কেউ ভাত খেতে পারবে। বায়োসিকিউরিটি বাইরের লোক, ফার্ম কোনো দর্শনীয় স্থান না, হুম, হুম, বাইরের লোককে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। হুম, হুম, প্রতি সপ্তাহে অন্তত ঘরে একবার করে চুন ব্লিচিং করা উচিত। হুম, হুম, আমার গুরুদেব, আমার একটা গুরুদেব, সেটা আমার গুরুদেবই বলবো, হুম, মৃন্ময় দা, হুম, হুম, আপনি হয়তো চেনেন মৃন্ময় দা। মৃন্ময় দা আমাকে একটা কথা বলেছিল, শুকুরের ঘর, মুরগির ঘর চুন দিয়ে, হুম, চুন ব্লিচিং দিতে হয়। হুম। আর শুকুরের ঘরকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, যেমন ধরুন ওই ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে, হুম, হুম, ওই ঘরটা যখন ফাঁকা হয়ে যাবে, ওটাকে আমি কি করবো, একবার সিমেন্টের গোলা কিনে দেবো। হুম, হুম, সিমেন্টের গোলা করে দেবে। সিমেন্টের গোলা করে দিলে ওর তলায় যে যা জার্মস থাকবে না, কোনো টোটালটা চাপা পড়ে হুম, হুম। মারা যাবে। হুম। এই যে কিছু কিছু জিনিসগুলো, হুম, হুম। এইগুলো একমাত্র ট্রেনিং এ সব পাওয়া যায় না। 7 দিনের ট্রেনিং এ কোনো কেউ এমবিএসসি করতে পারবে না, অসম্ভব হয় না। অসম্ভব হয় না। আপনাকে এই সূক্ষ্ম সূক্ষ্ম খামারিদের কাছ থেকে, আপনার দর্শকদেরকে আমি বলবো যে যারা নতুন ফার্ম করতে চাইছে, তারা এগুলো অভিজ্ঞতাগুলো নিন। আচ্ছা আচ্ছা। তো দাদা আরেকটা ইনফরমেশন, যে নিশ্চয়ই। আপনি দেখতে পারেন রাস্তার পাশে করেছেন, কোনো অবজেকশন কি হয়? না, আমি এমন জায়গাতে, আমি প্রথম থেকে যে প্রোগ্রামটা আমি নিয়ে এসেছিলাম, আমি খুব সূক্ষ্ম, মানে আমি খুব সূক্ষ্মভাবে কাজ করে, আপনি দেখলেন আমার রান্না গ্যাসে হয়। হুম, হুম, আচ্ছা, ওই জন্য যাতে কেউ না কোনো অবজেকশন দিতে পারে, এদিকে 1 কিলোমিটার দূরে গ্রাম আছে, এদিকে 1 কিলোমিটার দূরে গ্রাম আছে, হুম, হুম। পেছনেও তাই, সামনেও তাই, হুম, হুম। মানে কেউ কোনো এখানে অবজেকশন নেই, রাস্তার লোকজন। কোনো অবজেকশন নেই। আচ্ছা। আর তাহলে আপনি যে আউটলেটটা বেরোনে কি আপনি কি ট্যাঙ্ক করেছেন নাকি? না, আমার পেছনে গর্ত আচ্ছা, এখান আছে। থেকে দেখা যাবে? হ্যাঁ, এখান থেকে দেখা যাবে। আচ্ছা, এই দিকটাই রয়েছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই গর্তে চুন ব্লিচিং কি কিছু দিচ্ছে? হ্যাঁ, এটা আপনার একবারে যখন প্রত্যেক সপ্তাহে একবার করে যখন চুন আর ব্লিচিং জল দিয়ে পুরো ঘর ধোয়া হয়, হুম। তখন একবার এটাকে আপনাকে চুন ব্লিচিং হ্যাঁ, করে দেখতে দেওয়া হয়। পাচ্ছি সাদা দেখবেন সাদা 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 হয়ে আছে, হয়ে আছে। এগুলো সব চুন ব্লিচিং আছে, একদম একদম ঠিক। পুরো পরিষ্কার করে রাখা হয়। ঠিক আছে, তো প্রিয় দর্শক, দাদা কিন্তু প্রচন্ড অভিজ্ঞ, আপনারা বুঝতে পারলেন কথা অনুসারে। তা হচ্ছে, চলুন প্রতিবেদনটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমি বলি যে অভিজ্ঞ যেসব খামারি রয়েছে তাদের কথাগুলো মেনে চলুন, অবশ্যই সফলতা পাবেন। তারা যে সিস্টেমে ফার্মিং করছে সেই সিস্টেমটা অবলম্বন করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনার যদি ফার্ম থাকে টোটাল কতগুলো অ্যানিমেল আছে অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না।